মুসলমানের সবচাইতে বড় শত্রু কে বলেন তো? মুসলমানের পৃথিবীতে সবচাইতে বড় শত্রু কে? সবচাইতে বড় শত্রু মানুষের মধ্যে সবচাইতে বড় শত্রু কারা? কোন জাতি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন যে ঈমানদারের উপরে, মুসলমানের উপরে সবচাইতে বড় শত্রু, সবচাইতে কঠিন শত্রু হইল ইহুদিরা। ওয়াল্লাযিনা আশরাকু, আর মুশরিক, অন্য যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, এরা তো আছেই, তবে আল্লাহ বলেন সবচাইতে মুসলমানকে তারা মানুষই মনে করে না, এমনকি তাদেরকে হত্যা করা তারা তাদের ইবাদত মনে করে। এমন ভয়ঙ্কর শত্রু হলো মুসলমানদের জন্য ইহুদিরা এবং মুশরিকরা। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছে। এরা কেমন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ইহুদিদের অন্তর হলো পাথরের চেয়ে শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে যে পাথর ছিদ্র হয়ে পানি বের হয়, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর কিছু পাথর আছে এমন যেগুলোকে ভাঙলে ভিতরে পানি পাওয়া যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর কিছু পাথর এমন আছে যেগুলো আল্লাহর ভয়ে গড়িয়া গড়িয়া পড়তে থাকে। ইহুদিদের আলোচনা আল্লাহ কুরআনে এইভাবে বুঝাইছেন, যারা নাফরমানি করার পরে এদের কলবটা এত শক্ত হয়েছে পাথরের মতো। তারপর আল্লাহ বলেন না, পাথরের মতো না, পাথরের চাইতে শক্ত।